অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দই কাতলা বাঙালির ভীষণ জনপ্রিয় একটা রেসিপি। আমাদের বাড়িতে বেশ কিছুদিন হলো দই কাতলাটা রান্না হচ্ছে না। অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রান্না করা তো ভীষণই সহজ, যে কেউ একবারে দেখলেই বাড়ির যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। আজকে দই কাতলাটা একদম সহজভাবে রান্না করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রান্নাঘরের বাইরে বসেই মাছটা কেটে নেব। তবে মাছের সাইজটা ভীষণ ভালো, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, একদম সামর্থ্যের ভিতরে পড়ে। পেটটা 1 বিঘা চওড়া। লেজা মাছ গোটা কেনার কিন্তু একটা সুবিধা আছে, ইচ্ছা মতো পিসগুলো বানিয়ে নেওয়া যায়। মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়েই রান্না শুরু করব। বেশ অনেকগুলোই মাছ হয়েছে। মাছের সাইজগুলো যা হয়েছে না, এরকম এক পিস মাছ পাতে পড়লেই মন ভরে যাবে। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। দই কাতলা রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। মাছের জলটা ঝরতে ঝরতে কিছু মশলা লাগবে, শিলে বেটে নেব। আদা, মনে হচ্ছে ঝড় এখনই উঠে আসবে। আকাশের অবস্থাটা একটু দেখুন। গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা। দই কাতলায় খুব বেশি ঝাল হলে খেতে একদমই ভালো লাগে না। রান্নায় কিন্তু খুব নামি দামি মশলা ব্যবহার করছি না। রান্নাঘরে সব সময় যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়েই করব। মাছে এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু সাদা তেল দেব। এতে করে মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখবে। সব মাছ তো একবারে রান্না করব না, মাত্র 10 পিস মাছ নিয়েছি। দিয়ে দেব সাদা তেল। পুরো রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব।
দই কাতলার মাছ খুব বেশি ভাজতে হবে না, এপিট ওপিট কালার এসে গেলেই হয়ে যাবে। আগে থেকেই আমন বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। 1 চামচ মতো পোস্ত, মাছ ভাজা হতে হতে বেটে নেব। মাছ এপিট ওপিট কালার এসে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো এভাবে হালকা করে ভেজে নেব। বাকি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ ভালো করে ভেজে নেব। আদা বাটা, রান্নায় রসুন ব্যবহার করছি না, আপনারা চাইলে অল্প করে একটু রসুন দিতেই পারেন। ধনে, জিরে, কাঁচা লঙ্কা বাটা, সব কিছু একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আমন পোস্ত বাটা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আগে থেকেই টক দই ফেটিয়ে রেখেছিলাম। দই দেওয়ার সময় অবশ্যই উনুনের জাল কম রাখতে হবে, না হলে ফেটে যেতে পারে। উনুনের জাল কমিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো নুন। ঝোল ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা। এখন আর সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দই কাতলা আমার রেডি হয়ে গেছে। একটুখানি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, খুব বেশি দেব না। ধনেপাতা কুচি। অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। আজকের ওয়েদারটা না ভীষণ ঠান্ডা, আর এই ঠান্ডা ওয়েদারে দই কাতলা দিয়ে খেতে বসেছি। আজকের দই কাতলাটা এত সুন্দর হয়েছে খেতে, নিজে হাতে রান্না করেছি বলে বলছি না, সত্যি ভীষণ সুন্দর হয়েছে খেতে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রান্না করাটা কতটা সহজ। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওয় নতুন রেসিপি নিয়ে।